আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন চাপ। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চিকেন চাপ বানানোর জন্য এখানে একটা চিকেনের লেগ পিস এবং ব্রেস্ট পিসগুলো নিয়েছি। এখানে হাড় ছাড়া 500 গ্রাম চিকেন আছে। একটা করে চিকেন পিস নিয়ে এরকম একটা মিট হ্যামার দিয়ে পলি ব্যাগে ভরে বাড়ি দিয়ে থেতলে নিতে হবে। খেয়াল রাখতে হবে বাড়ি দেওয়ার সময় চিকেনগুলো যেন ছিঁড়ে না যায়। এখানে আমি সবগুলো চিকেন এইভাবে করে একটু থেতলে নিচ্ছি। আমার চিকেনগুলো রেডি হয়ে গেছে। এবার আমরা একটা মশলার মিশ্রণ তৈরি করে নিব। মশলার এই মিশ্রণটা করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ফ্যাটানো টক দই। এবার দিয়ে দিব আধা চা চামচ রসুন বাটা, আদা বাটা দিচ্ছি 1 চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, জিরার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, গরম মশলা গুঁড়া আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, লাল মরিচ গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। আরও দিয়ে দিব সরিষা বাটা 1 চা চামচ। এখানে আমি কেনা চাপ মশলাটা ইউজ করছি। আপনারা যে কোনো ধরনের ব্র্যান্ডের চাপ মশলা বাজার থেকে কিনে নিতে পারেন। সেই সাথে চাপ মশলা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, সাদা সিরকা দিচ্ছি 1 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, সয়া সস দিচ্ছি 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে যেহেতু একটু সয়া সস দিয়েছি তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। বিট লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ, টেস্টিং সল্ট দিচ্ছি আধা চা চামচ। এবার এই সমস্ত মশলাগুলো একটা চামচ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলার এই মিশ্রণটা যখন হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল 3 থেকে 4 টেবিল চামচ। চাপের জন্য আমার এই মশলাটা তৈরি করা হয়ে গেছে। আর এখানে একটা কথা, ঝালের পরিমাণটা যে যতটুকু খেতে পছন্দ করেন একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এবার তৈরি করা এই মশলার মধ্যে চিকেন পিসগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি যেন মশলাটা খুব ভালো করে চিকেনের সঙ্গে মিশে যায়। মশলাগুলো খুব ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার বাটিটা আমি একটা প্লেট দিয়ে ঢেকে প্রায় আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। তাহলে ফিরে আসছি আধা ঘন্টা পর। চিকেনগুলো কোট করার জন্য এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি। এবার একটা একটা করে চিকেন নিয়ে এই বেসনের মধ্যে খুব ভালো করে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। বাড়তি যে বেসনগুলো আছে এভাবে ঝেড়ে ফেলে নিতে হবে। এবার এই চিকেনগুলো ভেজে নিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। চিকেন চাপগুলো ভাজার জন্য কিন্তু ডুবো তেলের প্রয়োজন নেই। এখানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা করে চিকেন দিয়ে আমি চাপগুলো ভেজে নিচ্ছি। আর চাপগুলো ভাজার জন্য কিন্তু তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। একটা চাপ তেলে ছাড়ার পর প্রায় 1 মিনিটের মতো অপেক্ষা করছি। প্রায় 1 মিনিট পর আমি উল্টিয়ে দিচ্ছি। এইভাবে করে আরও 1 মিনিট এই পাশটাও ভেজে নিচ্ছি। প্রথম দিকে চুলার আঁচটা কিন্তু একটু বাড়ানো থাকবে। 1 মিনিট করে ভেজে নেওয়ার পর চুলার আঁচটা আমি কিছুটা কমিয়ে দিয়েছি। এবার চিকেনের প্রতিটা পাশ আমি 4 থেকে 5 মিনিট করে ভেজে নেব। চিকেনগুলো ভাজতে আমার প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে। আমার চাপগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে করে বাকি চাপগুলোও ভেজে নেব। আপনারা ইফতারির টেবিলে খুব সহজেই এই চাপগুলো বানিয়ে নিতে পারেন। পরোটা বা নান রুটির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।